বাবার অসুখ কি তা বোঝার বয়স এখনো হয়নি ছোট্ট শিশুটির, কিন্তু সে এটুকু বোঝে টাকার অভাবে তার বাবা হয়তো আর কোনোদিন কোলে তুলে নিতে পারবে না তাকে। আমার আব্বু আগে সুস্থ ছিল, কাজ করত, আগে আমার আব্বুর এই অসুখটা ছিল না। ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের এক সময়ের চঞ্চল যুবক আব্দুল আলিম কাজ করতেন একটি এজেন্ট ব্যাংকের ম্যানেজার হিসেবে। সামান্য আয়েই স্ত্রী সন্তান নিয়ে সাজিয়েছিলেন সুখের সংসার, কিন্তু মাত্র ৮ মাস আগে হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় সবকিছু। ধরা পড়ে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার। হঠাৎ ওনার হাতে পায়ে ব্যথা হয়, তো ব্যথার ওষুধ খাচ্ছে, কোনোভাবে এই ব্যথাটা কমতেছিল না। তিনি একটা ইসলামী এজেন্ট ব্যাংকে চাকরি করতেন। তিনি অত্যন্ত একজন দারিদ্র ফ্যামিলির সন্তান, খুবই একটা ভদ্র নম্র ভালো ছেলে। তার সংসার খুব কষ্টে চলে। শরীর জুড়ে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ছোটাছুটি, এরপর দীর্ঘ চিকিৎসা। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২০ লাখ টাকা খরচ করে ৫টি কেমোথেরাপি দেওয়া হয় আব্দুল আলিমের। কিন্তু ডাক্তার জানিয়েছেন তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে করাতে হবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আর এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা। ইতিমধ্যেই পরিবারের জমানো টাকা, প্রবাসে থাকা ভাইয়ের সহায়তা, এমনকি প্রতিবেশীদের দান, সবকিছুই শেষ। এই অবস্থায় অসহায় পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। আমার ভাইয়ের 5টা কেমো কমপ্লিট করা হয়েছে, কিন্তু এই কেমো শেষ করতে আমাদের ফ্যামিলি থেকে প্রায় 20 লক্ষ টাকা মতো খরচ হয়ে গেছে। ডক্টরে বলছে যে এখন বোন ম্যারো ট্রান্সফার করতে হবে। বোন ম্যারো ট্রান্সফার করার জন্য প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা দরকার। আমরা হচ্ছে দরিদ্র ফ্যামিলি, প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন থেকে সাহায্য তুলে আমার ভাই বর্তমান চিকিৎসা করাইছি। এখন যে চিকিৎসাটা করতে হবে সেটা আমাদের জন্য সম্ভব না, এত টাকার প্রয়োজন। আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, আমি আপনাদের সহযোগিতায় বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করে। স্থানীয়রা জানান আব্দুল আলিম দায়িত্বশীল ও পরিশ্রমী একজন মানুষ। 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও সকলের উচিত তার পাশে দাঁড়ানো, যেন বাবার স্নেহ আদরে বেড়ে উঠতে পারে সন্তানরা। বাচ্চাদের মুখের দিকে তাকায় সে সুস্থ হইতে চায়, ফিরে আসতে চায় আমাদের কাছে। আমার 2টা বাচ্চা, 2টাই অনেক ছোট। এখন দীর্ঘ 7 মাস যাবৎ সে জীবনের সাথে হাসপাতালে তারে নিয়ে আমি যুদ্ধ করে বেড়াইতেছি। এখন সরকার, দেশের বিত্তবান যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবাই একটু সহযোগিতার হাত যদি বাড়াই দিত, তাইলে আমি আমার বাচ্চাদের নিয়ে বেঁচে থাকতে পারতাম। সরকারের কাছে আমার দাবি, আমাদের এলাকার এই নম্র ভদ্র সৃষ্ট ছেলেটার দিকে সরকার এই বিষয়টা একটু দেখে এবং নজরে আনে। সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। আমরা চেষ্টা করব যে এই ছেলেটাকে সার্বিক সহযোগিতা করার জন্য, পাশাপাশি যে লিভার সিরোসিস, ক্যান্সার এবং কিডনি সমস্যা, এই 3টা রোগের জন্য গভর্নমেন্ট 50,000 করে একটা অনুদান দেয়। এই অনুদানটা যাতে সে পায়, পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে ইউনিয়ন থেকে আমি তো দিব, তার যদি ট্রিটমেন্টের জন্য আরো টাকা তোলা লাগে, যারা সম্ভ্রান্ত পরিবার আছে ইউনিয়নে অনেকেই দান দেন করে, এদের সহযোগিতা নিয়ে এদেরকে বড় ধরনের একটা হেল্প করার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ।